আজকে আমরা নতুন টপিক একটা করব, তারপরে সময় হলে একটা দুটো রিভাইজ করব আর কি। তো নতুন টপিকটা খুবই পাওয়ারফুল একটা থেরাপি টেকনিক, যার নাম হচ্ছে ভয়েস অ্যালকেমি। হ্যাঁ, ভয়েস অ্যালকেমি মানে হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যে টেনশন বা মনের মধ্যে যে চিন্তা দুশ্চিন্তা, এই সবগুলোই দূর করার একটা উপায় হচ্ছে, বলে যে ভয়েসের মাধ্যমে সেটাকে দূর করা যায়, নিজের গলার স্বরের মাধ্যমে দূর করা যায়। তো সেই ভয়েস অ্যালকেমিটা কিভাবে করতে হয় সেটা আমরা এখন ধীরে ধীরে করে আলোচনা করব। তো উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা কেন করছি না, আমাদের শরীরের মধ্যে এবং মনের মধ্যে যে ধরনের ইমোশনাল ব্লক আছে, ইমোশনাল ব্লক মানে দুশ্চিন্তা বা কিছু জিনিস যেটা আপনাকে মানসিকভাবে মানে বিরক্ত করছে বা ঘুমোতে দিচ্ছে না, শান্তি দিচ্ছে না, সেগুলোকে দূর করার উপায়। অ্যাংজাইটি দূর হয় এই ভয়েস অ্যালকেমির মাধ্যমে। এবং কিছু সাউন্ড ভাইব্রেশন টেকনিক আছে যেটা দিয়ে আমাদের মনের মধ্যে ক্ল্যারিটি আসে, কনফিউশন কমে যায় এবং ক্ল্যারিটি মানে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। তো ধীরে ধীরে করে আমরা করব। প্রথমে ওয়ার্ম আপ করবো, আপনারা সকলেই ভিডিওগুলো অন করে নিন যদি পারেন, তাহলে আমি বুঝতে পারবো যে ঠিকঠাক হচ্ছে নাকি। প্রথমে একটু ভোকাল ওয়ার্ম আপ করবো। এবং ভয়েস অ্যালকেমির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের ভয়েসের কোয়ালিটিটাকে ভালো করে। ভয়েস কোয়ালিটি যারা রেগুলার করবেন তারা নিজেরাই দেখবেন, এক সপ্তাহ বাদে দু সপ্তাহ বাদে ধীরে ধীরে দেখবেন ভয়েস কোয়ালিটিটাও মানে একটা বাই প্রোডাক্ট হয়ে যাবে আর কি। অ্যাংজাইটি দূর হচ্ছে, চিন্তা দূর হচ্ছে, সবই হচ্ছে, প্লাস ভয়েস কোয়ালিটিও ভালো হবে। সবাই একটু সোজা হয়ে বসুন। অপর্ণা ম্যাডাম, মিতা ম্যাডাম, বৈশাখী ম্যাডাম, কৃষ্ণা ম্যাডাম। হ্যাঁ, এবারে ভোকাল ওয়ার্ম আপ আমরা শুরু করব। ভোকাল ওয়ার্ম আপ হচ্ছে, সবাই চোখ বন্ধ করে দিন, শুনতে পাবেন আমার কথা। চোখ বন্ধ করে এবারে প্রথম যেটা ওয়ার্ম আপ করবো সেটা হচ্ছে হুম করে, মানে ইনহেল করব, নিঃশ্বাস নেবো। নিঃশ্বাস ছাড়ার সময় যেটা আমরা যোগাতেও মাঝে মাঝে করি, হুম শব্দের সাথে, হামিং সাউন্ডের সাথে আমরা আহ, নিঃশ্বাসটাকে ছাড়বো। চোখ বন্ধ, 5 বার এটা করব। এক রাউন্ড। দ্বিতীয় রাউন্ড আবার নিঃশ্বাস নিন। গভীরভাবে নিঃশ্বাস নিন চোখ বন্ধ করে। নিঃশ্বাস ছাড়ার সময়তে শব্দের সাথে নিঃশ্বাস ছাড়ুন। যখন নিঃশ্বাস ছাড়ছেন, আপনার বুকে এবং ঠোঁটে ভাইব্রেশনটাকে অনুভব করুন। বুঝছো, এটা করে না সহজ আছে। ভয়েস অ্যালকেমি বুঝছো কেন? ভিডিওটা অফ আছে। গভীর নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস ছাড়ার সময় করে শব্দ বের করছেন এবং তার যে তরঙ্গ ভাইব্রেশন সেটা বুকে অনুভব করুন। খুব সুন্দর হচ্ছে, আরো 3 বার। নিঃশ্বাস নিচ্ছি গভীরভাবে, ছাড়ার সময় সাউন্ড করছি, হামিং সাউন্ড, এবং বুকের গভীরে সেই যে তরঙ্গ সেই ভাইব্রেশনটাকে অনুভব করছি। যদি 3 বার হয়ে গেছে আপনার মতে, তাহলে আপনি আস্তে আস্তে হাত দুটি ঘষে চোখে মুখে স্পর্শ করে চোখ খুলুন। চোখ বন্ধ থেকে খোলা অবস্থায়, এটা কমন ইনস্ট্রাকশন। এটা আমরা করলাম ভোকাল ওয়ার্ম আপ হামিং দিয়ে। এটা হচ্ছে বুকের মধ্যে তরঙ্গ অনুভব করলাম। এবারে ঠোঁটের মধ্যে তরঙ্গ অনুভব করবো। ঠোঁটের মধ্যে মানে ঠোঁটের মধ্যে করে একটা আমরা আওয়াজ বের করতে পারি, এতে ঠোঁটটা কাঁপে। দেখাচ্ছি আমি। একইভাবে চোখ বন্ধ অবস্থা থাকবে, নিঃশ্বাস নেবো, ছাড়ার সময়তে ঠোঁটের মধ্যে আওয়াজটা বের করবো। এবং ভাইব্রেশনটাকে অনুভব করব ঠোঁটে।
গভীর নিঃশ্বাস নিচ্ছি, ইনহেল। শ্বাস ছাড়ার সময় ঠোঁটের মধ্যে, ওটাকে বলা হয় লিপ ট্রিলস বলে, বু করে আওয়াজ বের করে আমি নিঃশ্বাসটাকে ছাড়বো। এবং করার সময়ে ঠোঁটের যে স্পন্দন সেটা অনুভব করব। করুন সবাই। ঠোঁটগুলো যেন কাঁপে এবং সেই কম্পনটাকে অনুভব করুন। লাস্ট 3 বার পুরো ফোকাস ঠোঁটের তরঙ্গের উপরে, ঠোঁটের কম্পনের উপরে। নিঃশ্বাস নিন গভীরভাবে, ছাড়ার সময় এমনভাবে ছাড়ুন যেন ঠোঁটে ব্রুর করে একটা আওয়াজ যেন বের হয়, আপনার মনের মধ্যেই সেটা বের হবে। চোখ বন্ধ। হুম। আস্তে আস্তে হাত দুটি ঘষে চোখে এবং মুখে স্পর্শ করব, রিল্যাক্স হব আমরা। আমরা দুটো স্টেজে ওয়ার্ম আপ করলাম, এখন 3 নম্বর স্টেজটা আসছে। ভয়েস অ্যালকেমির ওয়ার্ম আপ আমরা করছিলাম। প্রথমে আমরা বুকের মধ্যে তরঙ্গ অনুভব করলাম, তারপরে ঠোঁটে। এরপরে যেটা করব সেটা আমরা প্রাণায়ামে হালকা করেছি। নিঃশ্বাস নেবো একইভাবে চোখ বন্ধ করে, ছাড়ার সময় শান্তনু তোমার ছবিটা দেখাও। এই যে আসছে তো, কই আমি আমার এখানে আসেনি তো। এই বড় করে দিচ্ছি না। এবার দেখা যাচ্ছে? তোমাকে দেখতে পেলে তবে তো সেটা বুঝবো। হ্যাঁ, এবার দেখতে পেয়েছেন? বাকিরা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, বেবিদি মনে হয় ওর অন্য স্ক্রিনে আছে না কি? হ্যাঁ। যদি এখনো দেখতে না পাচ্ছেন দীপান্বিতা ম্যাডাম, তাহলে একবার কেটে দিয়ে লালটা টিপে দিয়ে আবার জয়েন করুন, দেখতে পাবেন। যাই হোক, এবারে 3 নম্বর ওয়ার্ম আপ যেটা করব, গভীর নিঃশ্বাস নেবো, ছাড়ার সময় আরামদায়ক যে আহ, আহ, এটা করব। এবং এটা করার সময়তে বুকে এবং ঠোঁটে স্পন্দনটাকে অনুভব করব, দু জায়গাতেই। নিঃশ্বাস নেবো গভীরভাবে চোখ বন্ধ করে, নিঃশ্বাস ছাড়ার সময়তে আহ, এবং তার সাথে বলার সাথে সাথে নিঃশ্বাস ছাড়বো এবং বুকে ঠোঁটে সে ভাইব্রেশনটাকে অনুভব করব। করুন। আহ, 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 আহ। সম্পূর্ণ মনোযোগ আপনার বুকের প্রতি। নিঃশ্বাস নিচ্ছেন গভীরভাবে, ছাড়ছেন বলে আরামদায়কভাবে, এবং কি হচ্ছে বুকের মধ্যে সেটা কন্টিনিউয়াস লক্ষ্য রাখছেন। লাস্ট 3 বার করব।
খুব সুন্দর হচ্ছে। ধীরে ধীরে রিল্যাক্স করব, হাত দুটি ঘষে নিয়ে চোখে মুখে স্পর্শ করব এবং খুলব। এবারে আপনারা ভয়েস অ্যালকেমির যে নেক্সট স্টেজ, অ্যাকচুয়াল যেগুলো ভয়েস অ্যালকেমি, সেটা করার জন্য প্রস্তুত। হ্যাঁ, আপনার মোটামুটি বুঝে গেছেন যে বুকে ফোকাস করতে হবে, হৃদয়ে এবং ঠোঁটে ফোকাস করতে হবে। এবারে আমরা আসছি আসল, যেটা হচ্ছে যে টেনশন রিলিফের জন্য কাজে লাগে। ঠিক আছে, তো তিনটে শব্দ আমি বলবো, আপনারা একটু মনে রাখবেন বা লিখে নেবেন। আ, ও আর ই, এই তিনটে পরপর করব। কোনটার কি কাজ আমি বলছি। আটা হচ্ছে হার্টের জন্য, হার্ট সেন্টার, মানে যখন শব্দটা আসবে তখন বুকের উপর ফোকাস করব। ঠিক আছে। ও শব্দটা হচ্ছে পেট, বেলি, বেলি সেন্টারে। আমি ওটা হচ্ছে যে ভয় দূর করার জন্য কাজে লাগে। বেলি প্লাস ওটার কাজ হচ্ছে বেসিক্যালি ভয়টাকে দূর করতে কাজে লাগে। ওটা হচ্ছে ও। আর ইটা হচ্ছে আপনার মাথার উপরে, মাথা মানে হচ্ছে চিন্তা, স্ট্রেস দূর করতে, কনফিউশন দূর করতে কাজে লাগে। কেন আমি বলছি এগুলো? কারণ যখন আপনি করবেন তখন আপনাকে কল্পনা করতে হবে ওই জিনিসগুলো ঘটছে। যে প্রথমে করলে আপনার যে টেনশন বা যেগুলো হার্টের মধ্যে জমে থাকা চিন্তাগুলো দূর হচ্ছে, কষ্টগুলো দূর হচ্ছে। এবারে ও করলে আপনার পেট থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে বা ভয়টা দূরীভূত হচ্ছে। বেসিক্যালি ভয় দেখবেন আমাদের পেটকে আঘাত, যখন এমনি ভয় লাগে কোনো জিনিসে, যে কোনো জিনিসে দেখবেন পেট খারাপ হয়, গাট ইস্যু হয় সবসময়। তো ফিয়ার সঙ্গে সঙ্গে গাটে অ্যাটাক করে। তো গাটকে যদি দূর করতে, মানে ভয়কে দূর করতে হলে তাহলে পেটটাকে আগে আপনাকে রিফাইন করতে হবে। ঠিক আছে। আর লাস্টে হচ্ছে ইটা হচ্ছে হেড। সেটা হচ্ছে যে আপনার মনের মধ্যে দুশ্চিন্তাগুলো আছে, মাথার মধ্যে দুশ্চিন্তাগুলো আছে, সেগুলোকে বের করবো। ঠিক আছে, তাহলে ও আর ই মনে রাখবেন। তাহলে হার্ট, তারপরে কি ছিল, ওটা পেট একদম, স্যার। আর ইটা হচ্ছে পেট রিফাইন পেটে লাস্টেরটা লাস্ট এই মাথায় হেড, হেড মাথায়। মাথায় তাহলে হার্ট, পেট আর মাথা, পরপর তিনটে আমরা সাইমালটেনিয়াসলি করব। চোখ বন্ধ থাকবে, ইনহেল করব, যতটা সম্ভব লম্বা সাউন্ড নিতে পারি। আ, ও আর ই। আমি করছি, একবার দেখে নিন নয়তো। আ, ই, ও। এবং যে সাউন্ডটা করছি রেসপেক্টিভ পার্টগুলো আমি সেগুলো ফলো করছি। কোনো আগে পরে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সিকোয়েন্স বজায় রাখার জন্য মনে রাখবেন প্রথমে, সেটা হচ্ছে হার্ট, তারপরে আমরা ফলো করব ও। এমন না যে এটার পরে এটা করতেই হবে, বাট সিকোয়েন্স মানার জন্য করছি। তাহলে হার্ট, ও হচ্ছে যে বেলি মানে পেট, ও পেট, আর ই হচ্ছে মাথা। ঠিক আছে, ক্লিয়ার তো? একটু করুন, তারপরে মাঝে মাঝে আরেকবার রিভাইজ করব। নিঃশ্বাস নেব প্রথমে তখন পুরো হার্ট সেন্টারে, হৃদয়ে ফোকাস করব। শুরু করুন, আমি বলে বলে যাব, করুন। যতক্ষণ না আমি দ্বিতীয়টা বলছি, হার্টটাই মানে প্রথম টাই করে যান। নিঃশ্বাস নিন গভীরভাবে, যতটা গভীর করতে পারেন করুন, হার্টে ফোকাস করুন। আ, এরপরে ওতে আসবো। নিঃশ্বাস নেবো গভীরভাবে, ও হচ্ছে আপনার পেট। আপনার সমস্ত শরীরের মধ্যে, মনের মধ্যে ভয় দূরীভূত হবে। নিঃশ্বাস নিন গভীরভাবে, ও। আওয়াজটা পেট থেকে আসছে, অনুভব করুন, ও। আবার নিঃশ্বাস নিন গভীরভাবে, পেট, ও। মনের সমস্ত ভয় দূরীভূত হচ্ছে, করতে থাকুন। লম্বা করে করবেন, যতটা পারবেন লম্বা। গভীর শ্বাস নেবেন, ছাড়বেনও গভীরভাবে, ওই শব্দটাও দীর্ঘায়িত হবে। আমরা ওতে আছি, সেটা হচ্ছে ভয় দূরীকরণের জন্য। পেট, পেটে ফোকাস, নাভিতে ফোকাস করুন।
সুন্দর। এবারে চোখ বন্ধই থাকবে। ই, লাস্ট সাউন্ড হচ্ছে ই। হেড, মাথা। মাথার মধ্যে যা যা দুশ্চিন্তা আছে, যা যা কনফিউশন আছে, সবগুলো দূরীভূত হবে ই সাউন্ড করার পরে। চলুন শুরু করি। ই। ই। মাথার মধ্যে তরঙ্গ খেলে যাচ্ছে, অনুভব করুন। দ্বিধাবোধ না রেখে সম্পূর্ণ প্রাণশক্তি ঢেলে আওয়াজগুলি বের করুন, যতটা বেশি পারবেন। আবার নিঃশ্বাস নিন। মাথার মধ্যে আপনার পজিটিভ এনার্জির তরঙ্গ ই করে বেরিয়ে আসছে। সুন্দর হচ্ছে, করতে থাকুন, চোখ খুলবেন না। আবার নিঃশ্বাস নেবো, রাউন্ডটা শুরু করব। আ দিয়ে হার্ট জমে থাকা সমস্ত কষ্ট দূরীভূত হবে। আ। হৃদয় প্রসারিত হচ্ছে। হার্টের মধ্যে জমে থাকা সমস্ত পুরনো দিনের কষ্ট দূরীভূত হচ্ছে। গভীর নিঃশ্বাস নিয়ে হার্টে দেখুন আ শব্দের মাধ্যমে পজিটিভ এনার্জি ঢুকছে। চলে আসবো পেটে, ভয় দূরীভূত করার জন্য ও সাউন্ড। ও। জীবনে আপনার কোনো ভয় নেই। পেট আপনার সম্পূর্ণ সুস্থ। শরীর মনের সমস্ত ভয়কে ও চ্যান্টিং এর মাধ্যমে দূর করে দিন। আবার করুন। গভীর নিঃশ্বাস নিন, যতটা পারবেন প্রাণ শক্তি ভরে নিঃশ্বাস নিন। দীর্ঘায়িত করুন ওকে। সম্পূর্ণ ফোকাস পেটের মধ্যে, নাভিতে ফোকাস করুন। চোখ খুলবেন না, করতে থাকুন, খুব সুন্দর হচ্ছে। পজিটিভ এনার্জি জমা হচ্ছে পেটের মধ্যে, নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে ভয়ের মাধ্যমে পেট থেকে। এবার শেষ, মাথা। ই শব্দের মাধ্যমে মাথার মধ্যে জমে থাকা সমস্ত কনফিউশন গুলো দূরীভূত আমরা করব। আপনার ব্রেনের মধ্যে যে জগৎ, সেখানে দেখুন ই ভাইব্রেশন হচ্ছে। সম্পূর্ণ মনোযোগ তাতে দিন। খুব সুন্দর। ওয়ান লাস্ট রাউন্ড, একটা একটা করে। একবার আ হার্ট, একবার ও বেলি পেট, একবার ই হেড। চলুন শুরু করি, নিজের সুবিধা মতো করুন। শুরু করুন। আ।
হাত দুটি ঘষে নিজের সুবিধে মতো রিল্যাক্স করবেন। হাত দুটি ঘষে আরামসে। এই থেরাপিগুলোর একটাই উদ্দেশ্য যে মনকে কন্ট্রোলে আনা। তো সেখানে মাঝে মাঝেই চোখ খুলে দেওয়া বা হাত দুটো না ঘষে চোখে মুখে স্পর্শ না করে চোখ খুলে দেওয়া কিন্তু বিপরীত প্রভাব ফেলবে। কেমন লাগলো আপনাদের? সংক্ষেপে বলুন। খুব ভালো লাগলো। ভালো, খুব ভালো লাগলো। লাস্ট স্টেজ আমরা করব ভয়েস অ্যালকেমি। অনেক অ্যাডভান্স টপিক, কিন্তু আমরা আজকে একটু বেসিকগুলোই করব আর কি। তো এবারে আমরা যেটা করব সেটাকে বলা হয় মন্ত্রা টোনিং বা চক্র। চক্র, আমাদের শরীরে বিভিন্ন চক্র আছে। তো দাঁড়ান, মিউট করে দিই। একবার দাঁড়ান তো, 1 মিনিট দাঁড়ান। আমার 5 মিনিট লাগবে একটু, কোনো অসুবিধা নেই তো? বই ওই একবার সুমনকেই বলুন তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের মনে হয় শেষ হয়ে গেছে। আমার মনে হচ্ছিল 20টা বই অর্ডার দিয়েছি, ওটা আসবে। তো এলে আপনাকে আমরা দিয়ে আসবো বাড়িতে। যাওয়ার আগের দিন আবার ফোন করবে, তার আগে মনে হচ্ছে এসে যাবে। হ্যাঁ, 1 সপ্তাহ আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাদের শরীরে বিভিন্ন জায়গাতেই চক্র আছে। তো আমরা আজকে 3টে চক্রতে ফোকাস করব। একটা হচ্ছে যে রুট চক্র, যেটা হচ্ছে মূলাধারে থাকে, ঠিক আছে? তার একটা সাউন্ড আসবে, আমি বলবো। তারপরে আসবে হচ্ছে হচ্ছে আপনার কনফিডেন্স বা ভয়েস বাড়ানোর যে চক্র। বেসিক্যালি আজকে আমরা 3টে সাউন্ড শিখবো, লাম, রাম আর হাম। এই 3টেই আমি আজকের জন্য রেখেছি, ঠিক আছে? কনসেপ্টটা হচ্ছে একই, যে আপনি এগুলোকে বলে বীজ মন্ত্র। হ্যাঁ, এগুলো নিয়ে আপনারা পড়াশোনাও করতে পারেন, খুব ইন্টারেস্টিং টপিকও, তাহলে আলোচনাও হবে। তো একইভাবে আমরা নিঃশ্বাস নেবো, ছাড়ার সময়তে ওই শব্দগুলোকে বের করব, ঠিক আছে? তো হামটা হচ্ছে যে আপনার থ্রোট চক্র, মানে কণ্ঠের কণ্ঠের মধ্যে ওই আওয়াজগুলোকে আমরা অনুভব করব, ঠিক আছে? প্রথমে লাম করব। লাম হচ্ছে মূলাধার, রুট যেটা, ওখানেই মেন স্টার্টিং চক্রটা থাকে। লামটা দিয়ে শুরু করি, তারপর ধীরে ধীরে দেখবো কিভাবে এগোনো যায়, একটু কঠিন জিনিসগুলো, ঠিক আছে? নিঃশ্বাস নেবো গভীরভাবে, ছাড়ার সময়তে লাম শব্দটা উচ্চারণ করব, LAM বা লয় আকার ম, এবং চেষ্টা করব ওই যে এরিয়াটা আমি বলছি ওই জায়গাটাতে মনোযোগ, মনটাকে নিয়ে যেতে, ঠিক আছে? এটা আজকে কিন্তু যা শুরু করছি, এটা অ্যাডভান্স লেভেল যাবে। রেডি আপনারা? দীপান্বিতা ম্যাডাম, বুঝতে হ্যাঁ, পেরেছেন? রেডি। হুম। হ্যাঁ, সোজাভাবে বুঝতে বসুন, পেরেছি। কারণ চক্রের মেন কাজই হচ্ছে যতটা সম্ভব সোজা। মাঝে 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 নিজেকে মনে করাবেন সোজা বসেছি তো, বিশেষ করে এইটার সময়। চোখ বন্ধ করে দিন, গভীর নিঃশ্বাস নিন। লা, একটু আনইউজুয়াল লাগবে যেহেতু আমরা এই শব্দগুলো উচ্চারণ করি না। লাম কথাটা উচ্চারণ করব লম্বা ভাবে, চোখ বন্ধ থাকবে, শুনতে পাচ্ছেন আমার কথা? লাম কথাটা বলুন লম্বা ভাবে, এবং চেষ্টা করুন নিজের যে মূলাধার চক্র সেখানে মনটাকে নিয়ে যেতে। আজকে এটুকুই করি, চলুন মনোযোগ দিয়ে। লা, লা, লা। করতে থাকুন নিজের সুবিধা মতো। মন এদিক ওদিক যাবে, চেষ্টা করুন আপনার মূলাধার চক্রে নিয়ে যেতে।
এর পরেরটা একটু সহজ, চোখ বন্ধ করেই শুনবেন। পরেরটা হচ্ছে রাম, এবং এটা হচ্ছে হার্ট সেন্টারের একটু নিচে, বেসিক্যালি যেখানে বুকটা হৃদয়টা শেষ হলো তার একটু নিচে, ওই সোজাসুজি মাঝামাঝি জায়গাতে, ওই সেন্টার যে লাইনটা আছে সেখানটাতেই, মোটামুটি ওই জায়গাটায় ফোকাস করুন বা হার্ট সেন্টারে ফোকাস করুন। রাম, রাম, রাম। সোজা হয়ে বসেছেন যতটা সম্ভব, নিঃশ্বাস নিচ্ছেন গভীরভাবে, ছাড়ার সময় হার্ট সেন্টার কে ফোকাস করুন এবং বলুন রাম। রাম কথাটিকে অনুভব করুন, ওই জায়গায় লেখা আছে রাম। হচ্ছে, বেশ কয়েকজনের ভালো হচ্ছে। চোখ বন্ধ করেই শুনবেন। হাম, আজকের জন্য লাস্ট করব হাম। এটাও সহজ। থ্রোট চক্র, থ্রোট চক্র মানে গলা, মানে ওই একই সেন্টার যে লাইন আছে আমাদের শরীরে, সেই সেন্টার লাইনের ওপরে গলার যে কেন্দ্রবিন্দু, আপাতত ওইটাকে ধরুন, ওখানে একটা চক্র আছে, সেখানে আপনি হামকে কল্পনা করবেন। নিঃশ্বাস নেবো গভীরভাবে, শুরু করব। আ, হা, হা। প্রতিটি ভাইব্রেশন আপনার কণ্ঠের সেই চক্রকে ধাক্কা দিচ্ছে, অনুভব করুন। সুন্দর। এবার তিনটে একসাথে করব, চোখ বন্ধ করে একবার 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 করে করব। লাম হচ্ছে মূলাধার চক্র, রুট চক্র। রাম হচ্ছে আপনার হার্ট সেন্টার। আর হাম হচ্ছে আপনার গলা, কণ্ঠ। শুরু করি। লাম, রাম, আর হাম। শুরু করুন। লাম হচ্ছে আপনার মূলাধার। লাম বলুন, যতক্ষণ না মূলাধারে ফোকাস যাচ্ছে লাম বলতে থাকুন। প্রথমেরটাই কন্টিনিউ করুন যতক্ষণ না ফোকাস মূলাধার চক্রে যাচ্ছে। যদি একবার ভালো করে হয়ে গেছে, তারপরে চলে আসবো রাম, হার্ট সেন্টারের নিচে যে চক্র, সেখানে রাম উচ্চারণ করব। কল্পনা করব ওখানে রাম লেখাও আছে।
লাস্টে হাম, গলার মধ্যে, গলার সেন্টারে হাম বলার পরে দেখুন একটা চক্র জাগরিত হচ্ছে, একটা এনার্জির সেন্টার আছে, সেটা জাগরিত হচ্ছে। মনোযোগ দিয়ে বলুন, একবার বললেই যথেষ্ট। এবার চোখ বন্ধ করে কিছু করবেন না, নিস্তব্ধ হয়ে যা যা করলেন সেগুলো ভাবুন। আজকে বসার পর থেকে যা যা করলেন, মেডিটেশন করলেন আর যা যা করলেন ভাবুন। রিল্যাক্স, আস্তে আস্তে রিল্যাক্স করুন। চোখে মুখে হাত দুটি ঘষে নিয়ে স্পর্শ করে রিল্যাক্স করুন। আজকে আমরা আর নতুন কিছু শিখবো না, এই ভয়েস অ্যালকেমির এইটুকুই শিখলাম। রিভাইজের মধ্যে খালি শুধুমাত্র সোল সার্চিং দিয়ে শেষ করব, রিভিশনের থেকে বেশি সোল সার্চিংটা করব। সোল সার্চিং সবার মনে আছে তো? চোখ বন্ধ, জিভ নড়বে, হাতে করে আমি কল্পনা করব আমার চোখের সামনে বা মনের সামনে আমার যে প্রিয় ইষ্ট মন্ত্রটি, যেটা হয় আমাকে কোনো সাধু বা গুরুদেব দিয়েছেন, অথবা যারা ফ্যামিলিগতভাবে আমরা মেনে আসছি। আর যদি কিছু না থাকে, সিম্পল ওম কল্পনা করে আমি সেটাকে পড়বো, লিখবো না, লিখতে সময় লাগবে আর মন অতক্ষণ ওয়েট করবে না। তাহলে আমি পড়বো, আমার চোখের সামনে মন্ত্র লেখা, জিভ নড়ছে এবং আমি সেটা আঙ্গুলে করে পড়ছি। এবং কানে শোনারও চেষ্টা করব মন্ত্রটা, কানটা আমরা এতদিন করিনি, এবার কানে শোনারও চেষ্টা করব। কানে মন্ত্রটা বাজছে দেখুন। মনের মধ্যে চিৎকার করে এমন করুন কানে তালা লেগে যায়। হুম, খুব সুন্দর। রিল্যাক্স, ধীরে ধীরে হাত দুটি ঘষে চোখে মুখে স্পর্শ করুন। হাত দুটি যখন চোখের উপর ঘষছেন, মনে মনে নিজেকে একটু ধন্যবাদ জানান যে আমি অত্যন্ত শক্তিশালী। মনে মনে বলুন, আমি অত্যন্ত শক্তিশালী, আজকের বিকেলটি আমি খুব সুন্দরভাবে কাটালাম, মনের মধ্যে অনেকটা এনার্জি শক্তি সঞ্চয় করলাম এবং আমার যে কণ্ঠ, আমার যে কণ্ঠস্বর, সেটা আজকের জন্য অনেকটা ইমপ্রুভমেন্ট হলো। আমি অনেক ভালো, আমি অনেক শক্তিশালী,
অনেক শক্তি সঞ্চয় করলাম আজ বিকেলে এবং আমার কণ্ঠস্বর অনেকটা ইমপ্রুভ হলো। শান্তনু, হুম বলছি যে ধীরে ধীরে প্যানক্রিয়াসের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য কিছু যোগা করিয়ে দিও, এই টাইপের জিনিস। হুম ঠিক আছে। ওকে। হুম আজকেরটা কেমন লাগলো আপনাদের? হ্যাঁ, খুব ভালো লেগেছে। মানে আমার গলাটা তো ইনফ্যাক্ট একটু ধরা ছিল, হুম হ্যাঁ, তো মানে কিছুটা রিলিফ লাগছে। হ্যাঁ, এবারে হোমওয়ার্ক হচ্ছে রোজ উঠে আপনারা এটি করবেন। ঘুম থেকে উঠে যেভাবে খুশি করতে পারেন, বাট একটা রুটিন যেহেতু ফলো করলে ভালো হয়। সেটা হচ্ছে যে এই যে আজকে আমরা কোনটা কোনটা করলাম, অ্যাংজাইটি রিলিফটা করলাম, মান্ত্র টোনিংটা হুম বললাম, আর ওয়ার্ম আপটা করলাম। ওয়ার্ম আপটা সকালে হুম ঘুম থেকে উঠে ওই বিছানাতেই করে বিছানা থেকে নামবেন। তাহলে ওয়ার্ম আপটা হয়ে গেল। ওয়ার্ম আপ মানে মনে আছে ওই 3টে সাউন্ড করেছিলাম, কেউ হুম। মনে করতে পারবেন? আ অ ই ও ই অ আ ওয়ার্ম আপ ও ই। ওটা ওয়ার্ম আপ না, টেনশন রিলিফ ছিল। ওয়ার্ম আপ মানে ওই যেটা হ্যাঁ, ওই যে ভাইব্রেশন গুলো। ভাইব্রেশন, ঠোঁটে ভাইব্রেশন আর বুকের মধ্যে হ্যাঁ ফোকাস একটা হুম ছিল। হুম হুম, আর সকালবেলায় উঠে টেনশন রিলিফটা কেন করবেন? সকালে টেনশন নেই তো, তারপরে আসবে টেনশন। তো যখন টেনশনে পড়বেন দিনের মাথায় কখনো, তখন ওই যে আ ও ইটা করবেন, ঠিক আছে? আর লাস্টে যে চক্রটা যখন আপনার মনে হচ্ছে আপনার কাছে সময় আছে, ওর খুবই সেন্সিটিভ, ওটা করা তো সহজ নয় সত্যি। তো যখন সময় এটা থাকবে সাফিসিয়েন্ট। হ্যাঁ সন্ধ্যাবেলায় করলে হবে। হ্যাঁ, 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 সন্ধ্যাবেলার দিকে মানে আমি বলছি সাফিসিয়েন্ট সময় হাতে নিয়ে বসে চক্রটি করবেন। চক্রটা নিয়ে আমরাও আরেকটু বেশি যাবো, ডেপথ এ যাবো আরকি। মানে আমার পার্সোনালি খুব ইচ্ছা যাওয়ার। তো আরো বিশদে জানবো যে কিভাবে কি করলে বা ওনারা কিভাবে করছেন। তো চক্রটা এই মুহূর্তে না শুরু করলেও হবে। তবে টেনশন হলে টেনশন রিলিফটি করবেন আর সকালে উঠে ওয়ার্ম আপটি করবেন। এটুকু তো করতেই পারা যায়। এতেই দেখবেন আপনার মানে বেশ ভয়েসটা ইমপ্রুভ হবে। যাদেরও শান্তনু, ভয়েসে ব্লকেজ আছে। হ্যাঁ, ওয়ার্ম আপটা কি হ্যাঁ, সকালে ওয়ার্ম আপটা কোনটা করবো? ওই যে 3টে সাউন্ড ভোরবেলায় বললাম। কোনটা করবো? ওই সকালে উঠে যে 3টে সাউন্ড বললাম না? একটা হচ্ছে নিঃশ্বাস নেওয়ার সময় যে হামিং সাউন্ড, তারপরে ওই যে বুকে ভাইব্রেশন অনুভব করতে বললাম, তারপরে ঠোঁটে অনুভব করতে বললাম। তারপরে আচ্ছা নিঃশ্বাস আচ্ছা। নিয়ে ছাড়ার সময় করার সময় ঠোঁটে এবং বুকে একসাথে ভাইব্রেশনটাকে অনুভব করতে বললাম। ওটা বলেছিলাম ওয়ার্ম আপ। আমিও লিখে পাঠিয়ে দেবো গ্রুপে। আচ্ছা। হুম, ঠিক আছে? ঠিক আছে। আজকে রাখছি তাহলে। হুম। আর ও এটা কখন করবো? ওটা কোন সময় টেনশন বললে? টেনশন ওটা হচ্ছে যে শরীর এবং মনের মধ্যে টেনশন দূর করার জন্য। আচ্ছা। হ্যাঁ, হুম হুম। হার্ট, বেলি আর ব্রেন। গলার জন্য বিশেষ করে দরকার। গলাগুলো মাঝে মাঝে ক্র্যাক হচ্ছে, হুম ডবল সাউন্ড আসছে, হুম ওগুলোর জন্য বিশেষ করে দরকার। এবং আমি যতদূর দেখেছি এগুলো কাজ করতে গিয়ে যারা প্রপার মানে আর্টিস্ট আর কি, তারাও এই ধরনের কিছু একটা বিফোর স্টেজ পারফরমেন্স যেমন একটা করে, যে আমাদের পেশিগুলো ভালো করে কাজ করে না তো, অনেক ওরেটার যারা ভালো বক্তব্য রাখে তারা বক্তব্য রাখতে যাওয়ার ঠিক 5 মিনিট আগে এই জিনিসটা করে দেখবেন। এরকম করে এই মাসেলগুলোকে খোলে, যে আমি যখন কথা বলবো কোনো যদি জড়তা থেকে যায় এই জায়গাটায়, সেরকম এই যে ভয়েস অ্যালকেমিরা প্রচুর সিঙ্গার আর্টিস্টরাও ব্যবহার করেন তাদের পারফরমেন্সের আগে। তো এগুলো দেখবেন মানে একদম প্রুভেন রেজাল্ট। আমি বলছি বলে না, এগুলো তো বেরিয়ে গেছে, আমি জাস্ট বের করে আপনাদের হুম দিচ্ছি। হুম হুম হুম, হুম ঠিক ঠিক আছে, রাখছি তাহলে। ঠিক আছে। ঠিক আছে। হুম, বাই। Right.